নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, সবার মঙ্গলময় জীবনের কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজ মহাবিশ্বের এই বার্তা আপনার মনের গভীরতাকে স্পর্শ করবে, আপনার মনকে এক অনন্ত আনন্দ, এক সুখের অনুভূতি প্রদান করবে। বন্ধুরা, মহাবিশ্ব বলছেন যে, হে আমার প্রিয় সন্তান, তুমি যে সুখের অধিকারী তা আমি আজ তোমাকে প্রদান করব। আমি তোমাকে আজ সেই সব সুখ দান করব যা তোমার ভাগ্যে আছে। তুমি সর্বদা সবার মঙ্গল কামনা করো, তাই আমিও তোমার মঙ্গল সাধন করব। তুমি যেরকম ভালো মনের মানুষ, তুমি সদা সর্বদা এই রকমই থেকো। আমি সবসময় তোমার পাশে আছি, সবসময় তোমার পাশে থাকব। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, ভগবান তাদের উপরেই সন্তুষ্ট হন, তাদের উপরেই খুশি হন যারা সদা সর্বদা সৎ পথে থাকেন, ভালো কাজ করেন বা সৎ কাজ করেন। প্রিয় বন্ধুরা, যদি আপনি এই বার্তা এখন শুনতে পাচ্ছেন, তবে এটি কোনো ছোট ব্যাপার নয়, এটি কোনো তুচ্ছ ব্যাপার নয়। এর মানে হলো মহাবিশ্ব নিজেই আপনাকে এখন মনে করছেন। বন্ধুরা, তিনি আমাদের এই বার্তার মাধ্যমে বলছেন যে, আমার প্রিয় সন্তান, তুমি এত ভেঙে পড়ছো কেন? আর কেনই বা নিজের করার সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হচ্ছ? তুমি এখন তোমার ইচ্ছে পূরণের অনেক কাছে এসে গেছো, আর তোমার লক্ষ্যের এত কাছে এসে তুমি কেনই বা তোমার রাস্তা পরিবর্তন করছো? এরকম নেতিবাচক ভাবনা কেনই বা পোষণ করছো? তুমি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছো, যে বিশ্বাস তুমি আমার উপরে রেখেছো, তা এখন কেন হারিয়ে ফেলছো? আমার প্রিয় সন্তান, তুমি সর্বদা মনে রেখো যে আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি এবং থাকব। কিন্তু তুমি যদি তোমার কঠিন সময় হেরে গিয়ে বসে পড়ো, তুমি শান্ত হয়ে যাও, তোমার এতদিনের কঠোর পরিশ্রম জলে চলে যাবে, বিফল হবে। বন্ধুরা, এখানে মানার বিষয় তো এটাই যে যিনি আমাদের জীবন দান করেছেন, তিনি আমাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। তাই বৃথা আমরা ভেবে ভেবে অস্থির হয়ে যাই। ঈশ্বর তার সন্তানের কাছ থেকে শুধু একটি মাত্র জিনিসই প্রত্যাশা করেন বা আশা করেন, আর তা হলো তার উপরে সম্পূর্ণ আস্থা রাখা বা বিশ্বাস রাখা। বন্ধুরা, জানি না যে কে কী ভাবে বা মানে, কিন্তু বন্ধুরা একটা কথা বলছি, আমার যে দর্শক বন্ধু পজিটিভ থেকে নিজের উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রাখবেন, তার দিন পরিবর্তন হবেই হবে। সেটা কিছু দিনের মধ্যেও হতে পারে, কিছু মাসের মধ্যেও হতে পারে, কিন্তু তার দিন পরিবর্তন, তার ভাগ্য পরিবর্তন হবেই হবে। নিজের উপরে বিশ্বাস রেখে ভালো কর্ম করুন আর দেখুন ঈশ্বরের চমৎকার। বন্ধুরা, এই দৈবিক বার্তা আপনাদের জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। এর মাধ্যমে পরম সত্তার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হচ্ছে। বন্ধুরা, ঈশ্বরের কাছে নিজেদের সব সমস্যাগুলো সঁপে দিন। যখন আপনি সম্পূর্ণরূপে ভগবানের উপর ছেড়ে দেবেন, তখন দেখবেন ভগবানও আপনার সব সমস্যার ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন। আপনি নিজেই তা অনুভব করবেন। কিন্তু আবারও একটা কথা মাথায় রাখবেন, তা হলো পজিটিভ থাকা এবং সব কিছুর জন্য মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করা। কারণ এই কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর মাধ্যমে আমরা মহাবিশ্বের বা সৃষ্টিকর্তাকে এটাই বোঝাতে চাই যে আমরা তার দান আনন্দে, খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করছি। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আরও বলছেন যে, হে আমার প্রিয়, তোমার জীবনে পাহাড় সমান সমস্যা থাকা সত্ত্বেও তুমি কখনো আমার উপর থেকে বিশ্বাস হারাওনি এবং এখনও তা বজায় আছে। তুমি সব সময় ভালো ভালো ভাবনা চিন্তা ও কর্ম করছো, তাই আমি তোমার উপরে খুবই খুশি। এখন আর তোমার চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে আমার আশীর্বাদ সহকারে পথ দেখাচ্ছি, তা তুমি তোমার অন্তর দিয়ে বোঝবার চেষ্টা করো। বন্ধুরা, আমরা অনেক সময় সেই পথ বুঝে উঠতে পারি না, আর ভগবানের উপরে রেগে যাই, ক্রুদ্ধ হয়ে যাই, আর মনে মনে ভাবি যে আমি আমার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি না, বা ভগবান তা দিচ্ছেন না। কেন এরকম, ভগবান কেন দিচ্ছেন না? কিন্তু বন্ধুরা,
বিশ্বাস করুন সেই রকম কিচ্ছু কিন্তু না। আমরা যা ঈশ্বরের কাছে চেয়েছি বা প্রার্থনা করেছি তার কতটা পেয়েছি কতটা পাইনি এই নিয়ে চিন্তা করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন বন্ধুরা, আমরা আমাদের টেনশনের কারণে সেটা ভুলেই যাই যে আমাদের না চাওয়াতে ঈশ্বর আমাদের কি কি দিয়েছেন। মানে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের যে কত মানুষের তো কত রকমের শারীরিক প্রবলেম আছে বা অন্য কোনো সমস্যা আছে, তাহলে সেই দিক দিয়ে তো ভগবান আমাদের সম্পূর্ণ সুস্থতা প্রদান করেছেন। এরকম অনেক কিছুই আছে, চারিদিকে তাকাবেন এবং নিজেরা একটু ভালোভাবে ভাবলেই বুঝতে পারবেন। কিন্তু দেখুন বন্ধুরা, এই জন্য আমরা কিন্তু কখনোই ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করিনি, ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিনি, শুধু সারা জীবন অভিযোগই করে গেছি এই নেই তাই নেই এইসব বলে। তাই বলবো বন্ধুরা, যা এই মুহূর্তে আপনার কাছে নেই বা হয়তো পরে আসবে তা নিয়ে এখন না ভেবে যা আপনার কাছে আছে তাই নিয়ে ভাবুন, দেখবেন আপনার দুশ্চিন্তা এমনিতেই অনেকটাই কম হয়ে যাবে। এই দৈবিক বার্তা আপনাদের বলছেন যে যেদিন আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন যে যা হয়েছে, যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে, সেদিন দেখবেন বন্ধুরা আপনার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। কারণ আমরা নিজেরা ভেতরে ভেতরে দুশ্চিন্তা করি আর কষ্ট পাই। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে বলছেন যে হে আমার সন্তান, তুমি বিশ্বাস করে তোমার জীবনের গাড়ি আমার উপরে ছেড়ে দাও, আমার ভরসায় তোমার জীবনের গাড়ি ছেড়ে দাও, তবে আমি তার লাগাম নিজে হাতে ধরব এবং তা আমি কোনো দিন ছাড়ব না। বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, অনেক বড় বড় ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো যখন পূরণ হয় না তখন আমরা ভগবানের উপর দোষারোপ করি। কিন্তু বন্ধুরা সবসময় মনে রাখবেন, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। মানে আমরা মানুষরা জানি না যে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপের বা ক্ষতির। ঠিক ওই রকম একটা ব্যাপার যে মা বাবা বাচ্চাদেরকে বারণ করে যে বাবা বা মা এটা করো না, এটা করিস না, এটাতে অসুবিধা আছে, এখানে গেলে অসুবিধা হবে বা তোর প্রবলেম হবে। কিন্তু বাচ্চারা সেটা বুঝতে পারে না, কারণ তারা ছোট, তারা ভাবে যে মা বাবা তাদেরকে আটকাচ্ছে, বারণ করছে, মা বাবা তাদের স্বাধীনতা দেয় না। ঠিক সেই রকমই বন্ধুরা আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছে ঠিক সেরকম বাচ্চা। তাই আমরা কিন্তু জানি না যে আমাদের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ, সেটা জানেন কিন্তু ভগবান। তাই ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আর বন্ধুরা এখানে একটা কথা বলার যে আপনি ভগবানের উপর তখনই নিষ্ঠার সাথে বিশ্বাস করতে পারবেন যখন আপনি নিজে আত্মবিশ্বাসী হবেন। আপনার নিজের প্রতি বিশ্বাস আর ভগবানের প্রতি বিশ্বাস যখন এরকম যদি কোনো মানুষের সঙ্গে হয়, সেই মানুষ, সেই সাদামাটা মানুষ কিন্তু রাজা হয়ে যেতে পারে। তাই বন্ধুরা ধৈর্য সহকারে শান্ত মনে সৎ কর্ম করে যান, ভালো কর্ম করে যান, আর দেখবেন আপনার সমস্ত প্রার্থনা ধীরে ধীরে পূরণ হচ্ছে। যেরকমভাবে ঝড়ের রাতে গাছের উপর পাখির বাসা ভগবানের বিশ্বাসে টিকে থাকে, আর যে বাসা পড়ে যায় তা আবার নিজের উপর বিশ্বাস আর ভগবানের উপর বিশ্বাসে আবার নতুন করে বাসা তৈরি করে, ঠিক তেমন করেই আপনারাও কঠিন সমস্যার সময় অবিচল থেকে ঈশ্বরের উপর আস্থা ও নিজের উপর আস্থা রেখে সৎকর্ম করে যান। আপনার উপর এখন পরম পিতা মাতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে। বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বার্তা নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে বলুন ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।